আসিফ ভাই, আমি কিছুদিন আগে আপনার সাথে কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে। আমার মোবাইলের চার্জ ছিল না, এই জন্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে আপনার বিষয়টা একটু বোঝার জন্য আমি বলতেছি। বিষয়টা হচ্ছে যে হাদিসগুলো আপনারা মানুষের সামনে উপস্থাপন করেন, এগুলো মুসলিমদের কাছে এগুলা অপপ্রচার হিসাবে মুসলিমরা দেখে। হ্যাঁ, এখন আপনাদের কাছে এটা আবার সত্য। এখন আমাদের আমাদের কাছে কি সত্য? আমাদের কাছে কি সত্য? আপনারা যে হাদিসগুলো প্রচার করেন আর কি, তো হাদিসগুলা তো মানে সহি নাকি? ও ও তো ভাই, আমি তো সেটাই তো বলছি, আপনাদের পক্ষ থেকে এটা সত্য এবং সহি, ঠিক আছে। আর মুসলিমদের না পক্ষ না না, থেকে বলা, আমাদের আমাদের পক্ষ থেকে তো সত্য বা সহি না ভাই, মানে বিষয়টা আপনি বুঝতে পারছেন না বোধহয়। মনে করেন যে কলিমুদ্দিনের একটা পুকুর আছে, এই জিনিসটা হ্যাঁ, কলিমুদ্দিন তার বইতে লিখছে। এখন আমি আচ্ছা, যদি আপনাকে সেই কলিমুদ্দিনের বইটা দেখাই যে দেখেন ভাই, যে কলিমুদ্দিন লিখছে যে তার একটা পুষ্করণী আছে, তার একটা পুকুর আছে, এইটা তো আমি তার বই থেকে আপনাকে রেফারেন্স দেখাচ্ছি, তাই না? জি, তার হ্যাঁ। মানে এই দাবিটা তো আমার না। কলিমুদ্দিনের পুকুর আছে, এই দাবিটা তো আমার না। এই দাবিটা হচ্ছে কলিমুদ্দিন যে বইটা লিখছে, সেই কলিমুদ্দিনের দাবি। আচ্ছা ভাই, বিষয়টা বুঝতে পারছি কলিমুদ্দিন, এখন। এগুলো হ্যাঁ, মুসলিমদের নিকট আপনারা যেভাবে বলেন, এটা মুসলিমদের নিকট অপপ্রচার, তাই না? এটা তো বলে থাকি। মুসলিমদের নিকট অপপ্রচার কিভাবে? একটা হাদিসে যে কথাটা লেখা আছে সেটা তো কোনো মুসলমানের বাচ্চা তো কখনো সেটাকে অস্বীকার করতে পারবে না। সহি হাদিসে যে জিনিসটা লেখা আছে, পৃথিবীতে এমন কোন সুন্নি মুসলমান নাই যে সেই জিনিসটা সে অস্বীকার করতে এখন পারবে। দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্মে বা কমেন্টে এগুলা লেখে তো যে অপপ্রচার, তাই না? হ্যাঁ হ্যাঁ, অপপ্রচার লেখে, কারণ তারা মানে তারা তখন তারা মনে করে যে এটা যদি মানে সত্য হয় তাহলে তো তা আমার নবীর তো লুঙ্গিটা খুলে গেল, আমি তো আমার নবী তো লুচ্চা হয়ে গেল। এখন কি করব ভাই, এখন তো কিছু করার নাই। ঠিক আছে, এখন আমি লিখি, এটা লিখি, কমেন্ট করি, ওই নাস্তিকের বাচ্চা, তুই জারদ সন্তান, তুই বদমাইশ, তুই আমাদের ধর্ম নিয়ে অপপ্রচার করতাছস। এগুলো এগুলো তারা কমেন্ট করে যায়, কিন্তু তারা ঠিক আছে। নিজেরাও জানে, কিন্তু এই কথা লেখে তারা ঠিক আছে, কিন্তু তারা নিজেরাও জানে যে সহি হাদিস অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না। হ্যাঁ, সহি কাফের হাদিস হয়ে যায়। অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। হ্যাঁ, সহি হাদিস কেন, শুধুমাত্র হাসান হাদিস অস্বীকার করলে কেউ, অস্বীকার মানে মনে করেন আপনি সেই কাজটা করতেছেন না, আপনি নিজেই সেই কাজটা করতেছেন না, কিন্তু আপনার এটা বিশ্বাস করতে হবে যে এই কাজটা করা ভালো। যদি আপনার নবী করে থাকে তাহলে সেই কাজটা ভালো, এটাই বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আপনি যদি আবার দেখা সহি যাচ্ছে হাদিস হাসান হাদিস অস্বীকার করেন, শরীয়তের কোনো বিধান, হ্যাঁ, শরীয়তের কোনো বিধান যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনি কাফের হুম, হয়ে যাবেন। তাহলে হ্যাঁ, যারা কেউ ডেফিনেটলি। যদি এসে বলে, মনে করেন অনেক সময় আমি দেখছি, আমি অনেক অনেক মুমিনকে বলছি যে ভাই আপনার নবী কয়টা বিয়ে করছেন? আয়েশা বলে ভাই আমার নবী মাত্র 2টা বিয়ে করছে, খাদিজা আর আয়েশা, এছাড়া আমার নবী কোনো বিয়ে করেনি। আমি বললাম যে ভাই আপনার নবী তো অনেকগুলা বিয়ে করছে, একসাথে তো 9টা বিবি ছিল, দাসীও ছিল। তারপর বলে নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না না, আমার নবী মাত্র 2টা বিয়ে করছে, আপনি আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। তখন আমি তাকে হাদিস থেকে বের করে দেখাই, সিরাত থেকে বের করে দেখাই, তখন বলে এগুলো নাকি নাস্তিকরা বানাইছে, নাস্তিকদের অপপ্রচার, নাস্তিকরা এগুলা মানে লিখছে, এই সমস্ত বই নাস্তিকরা লিখা আমাকে নবীর বিরুদ্ধে অপপ্রচার করতেছে। হ্যাঁ, আমার নবী খালি 2টা বিয়ে করছে, একটা খাদিজা মইরা যাওয়ার পরে আয়েশার বিয়ে করছে, আর কোনো বিয়েই করেনি। কারণ আমি যখন দেখাই যে রেফারেন্স গুলা, তখন বলে যে নাস্তিকরা এগুলা নিয়ে আমাকে ধর্ম নিয়ে অপপ্রচার করতেছে। হ্যাঁ, এগুলা এখন এগুলা বলে কেন? এগুলা বলে কারণ তার জ্ঞানের অভাব। তার সে জানে না, সে মানে মূর্খ সুরুক্ষ, সে শূন্য মুসলমান। হ্যাঁ, লোকের থেকে শুনছে সে তুই মুসলমান, এও কইছে হ আমি মুসলমান। এ তো জানে না তার তার নবীর বাপের নাম জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। হ্যাঁ, তার মানে তার নবী কত সালে জন্মাইছে এটা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। এখন এরা তো ভাই অশিক্ষিত মুমিন, এরা তো এসে গালি দিবে, এরা এসে উল্টা পাল্টা কথাবার্তা বলবে। এরা কি বললো না না বললো তা দিয়ে তো ভাই ইসলামে কিছু যায় আবার আসে না, দেখা তাই যাচ্ছে না ভাই? অনেক মহাপুরুষরা ওয়াজ মাহফিলে কিন্তু আপনাদের কথাগুলো অপপ্রচার হিসেবে উল্লেখ করে থাকেন। অপপ্রচার হিসেবে কোনটা উল্লেখ করে থাকে? আমরা যে হাদিসটা দেখাচ্ছি সেটাকে তো সে অপপ্রচার হিসেবে উল্লেখ করতে পারবে না। কিন্তু আমি সেই হাদিসের পরিপ্রেক্ষিতে যদি বলি যে নবী একটা লুচ্চা ছিল, নবী একটা শিশুকামী ছিল, নবী একটা ধর্ষক ছিল, হ্যাঁ, এইটাকে তারা বলতে পারে। এই বিষয়ে তাদের মতামত হতে পারে যে হ্যাঁ, না ভাই আমাদের নবী লুচ্চা ছিল না, আমাদের নবী শিশু ধর্ষক ছিল না, আমাদের নবী ডাকাত সর্দার ছিল না, এগুলা সে বলতে পারে। কিন্তু হুম, হাদিসটা নিয়ে তো কোনো ওয়াজে তো কেউ বলতে পারবে না এরকম যে হাদিসটা মিথ্যা।
এখন আপনাদেরকে তো ওয়াজ মাহফিলে মুহাদ্দিসগণরা এমন ভাবে এটা প্রোটেস্ট করে যে আপনারা টোটাল প্যাকেজটাই হচ্ছে আপনারা হলেন অপপ্রচার, তাই না? না মানে না, সেটা কোথায় কোথায় অপপ্রচার, কোথায় অপপ্রচার? আমি কত বছর আগে লিখছি নবী মোহাম্মদ মারা গেছে বিষ খায়া, তখন আমাকে মানুষজন এসে গাইলা ভাই গাইলা, একেবারে উল্টায় ফেলছে ভাই গাইলা। হ্যাঁ, হুম আমাদের নবী কিছুতেই মানে বিষ খায়, এই যে মুশফিক মিনার পর্যন্ত এসে আমাকে এটার প্রতিবাদ করে গেছে, সে একটা লেখা লিখছে আমার নাস্তিকদের অপপ্রচারের জবাব, মানে নবী মোহাম্মদ বিষ খেয়ে মারা যায় নাই। তারপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এসে আমাকে গাইলা একেবারে লাল করে দিছে ভাই। কয়েকদিন আগে হুম দেখলাম আপনাদের যে যে মিজানুর রহমান আজহারি ওয়াজে বলতেছে আমাদের নবী কিভাবে মরছে জানেন, জানেন নাকি? আমাদের নবী তো মরছে বিষ খায়। আমাদের নবীর হুম। ওই যে খাইবারের যুদ্ধে যে বিষটা খাওয়াইলো, ওই বিষটা খাই তো আমাদের নবী মরছে। দেখেন, এত বছর পরে আইসা এই মিজানুর রহমান আজহারি এসা এখন স্বীকার করে যাচ্ছে তার নবী বিষ খায় মরছে। হুম আবার এটা অনেকে আবার অনেকে শোনেন, একটু শোনেন, একটু শোনেন, হুম, একটু শোনেন। আমি বলেন। সেই 2006 সালে একটা লেখা লিখছি, নবী মোহাম্মদ তার যৌন দাসী ছিল মারিয়া কিপ্তিয়া। হুম, মারিয়া হুম কিপ্তিয়ার সাথে নবী মোহাম্মদের যৌন সম্পর্ক ছিল বিয়া ছাড়া। এখন হুম ওইটা যখন লিখছি, আমার নিজের বন্ধু বান্ধব এসে আমার গাইলা গেছে, আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আমার এসে গাইলা গেছে যে শালার পুত, তুই এত বড় বদমাইশ, তুই আমাদের নবীর নামে এমন মিথ্যা কথা বানায় বানায় বলিস। আমি তখন তাদেরকে বলছি যে দেখো ভাই, হাদিস আছে আমার কাছে, সিরাত আছে আমার কাছে, দেখো আমার, তুমি পড়ে দেখো। ওরা বলছে না, অসম্ভব, এগুলা থাকতেই পারে না, আমরা পড়বো না, আমরা জানবো না, না আমার নবী এটা করতেই পারে না, আমার নবী বিয়ে ছাড়া কখনো সেক্স করছে, এটা হইতেই পারে না, হইতেই পারে না। তো আমি তখন অনেক চেষ্টা করছি তাদেরকে রেফারেন্স দেখানোর, কিন্তু তারা রেফারেন্স গুলাও দেখেনি, আমার আমার রেফারেন্স গুলা পর্যন্ত দেখেনি তারা। আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে আমার মানে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার অত্যন্ত একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল 2006-7 সালের দিকে, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তার সাথে আমার পুরো সম্পর্কই বিচ্ছেদ। সে এরপরে আর কখনো জীবনে কথাই কয়নি আমার সাথে। এই রকমের শখ খাইছে সে এই এই কথা শুনে। ভাই আমি তো কথা যেটা বলছি সেটা তো সত্য বলছি, আমি তো বইরা বইরা দেখছি, আমি তো বইরা বলছি। এখন আচ্ছা। তখন থেকে শুরু করে 2000 এই যে 18-19 সাল পর্যন্ত মানে সবাই মিলে গায়ে দিচ্ছে এটার জন্য। মারিয়া কিপ্তিয়া, মানে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে নাকি আমি অপপ্রচার করছি, হ্যাঁ, নাস্তিকরা অপপ্রচার করে। 2018 সালে এসে দেখলাম এই আহমদুল্লাহ হুজুর, 2019 সালে এসে দেখলাম আহমদুল্লাহ হুজুর এবং ওই যে মানে ডক্টর আবু বকর জাকারিয়া, তারপর হচ্ছে মিজানুর রহমান আজহারী, এরা সবাই এখন স্বীকার করতেছে হ্যাঁ ইসলামে দাসীর সাথে সঙ্গম করা বৈধ। হ্যাঁ, মারিয়া কিপ্তিয়া কে ছিল? মারিয়া কিপ্তিয়া ছিল নবী মোহাম্মদের দাসী ছিল, বাদী ছিল। এটা সবাই এখন স্বীকার করতেছে। মানে আপনার আপনার মানে স্বীকার তো করতেছে ভাই, স্বীকার করতেছে না কোথায়? হ্যাঁ, তারাই আবার আবার দেখা যাচ্ছে যে হুজুরদের নাম বলছেন, তারাই কিন্তু আবার আপনাদেরকে এরা অপপ্রচার বলে একটা ইয়া দেয়, তকমা দিয়ে দেয়। তাই অপপ্রচার প্রথমে বলে যে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু শেষে গিয়ে তো তারা ঠিকই স্বীকার করে তার মানে মারিয়া কিপ্তিয়া কে ছিল। মারিয়া কিপ্তিয়া যে যৌনদাসী ছিল, যৌনদাসী শব্দটা তারা বলে না, তারা বলে বাদী ছিল। কিন্তু এটা তো যৌনদাসী তো হয়, জিনিসটা তো যৌনদাসী হয়, তাই না? আপনি কিছুক্ষণ কিছুক্ষণ আগে বললেন যে বিষ খেয়ে মারা গেছে, কিন্তু এখানে তারা আরেকটা পয়েন্ট শো করে, সেটা হচ্ছে যে নবীজিকে এখানে আল্লাহ তাআলা শহীদ হিসেবে মর্যাদা দান করেছে। মানে হ্যাঁ হ্যাঁ, এটা টোটাল। বলে, এটা বলে, এটা হ্যাঁ ঠিক আছে, এটা বলে, কিন্তু বিষ খায় যে মরছে এর নবী, কোথাইতে কোথাইতে যে মরছে এর নবী, মানে মুখের থেকে থেকে ফেনা ফোনা বেরিয়ে গেছে তার নবীর মরার সময়, এই কথাগুলা কি মিথ্যা নাকি সত্যি ভাই? না, এমনি বিষের যন্ত্রণা আক্রমণ করেছে, এটা তো সত্য, এটা হাদিস আছে। তাহলে এই জিনিসটা তো আমি কত বছর ধরে বলতেছি, তখন তো মানে সবাই মিলে গাইলেছে, গাইলেন কেন এত বছর ধরে দিলে আমার এটার এটার কাফারা কে দিব? এখন তারা হয়তো ওইভাবে এটা বুঝেনি বা অজ্ঞতা ছিল এই হাদিস না না, সম্পর্কে। তাহলে অজ্ঞতা ছিল সেটা কি আপনারা কেউ স্বীকার করছেন? আমার লাইভে এসে কোন মুমিনকে এসে আমার লাইভে এসে স্বীকার করছে ভাই আপনারা না অনেক গালি দিছিলাম, যে এই যে আপনি বলছিলেন নবী মোহাম্মদ বিষ খায় মরছে, আপনারা 5 বছর ভাই গালি দিছে এটার জন্য। আজকে ভাই সরি, আপনারা গালি দিছিলাম, আজকে আমি দেখছি, আমি আমার হুজুরেও কইছে, আমার আমি হাদিসেও দেখছি আমার নবী বিষ খায় মরছে। হ্যাঁ, এটা কি ভাই এখানে এখন পর্যন্ত কোনো মুমিন এসে আমাকে কি এইটার জন্য সরি বলছে ভাই? 5 বছর ধরে যে সে গাইলিল আমারে। না, এটা না বলার আরেকটা কারণ হচ্ছে হয়তো হুজুরা মুহাদ্দিসগণ বলে যে তাদের বলার মুভমেন্ট আর আপনার বলার মুভমেন্টের দুটা একটু ভিন্ন তফাৎ হয়তো দেখতে পাই আর কি। ভিন্ন তো অবশ্যই ভিন্ন, তো সেটা তো ভিন্নই হবে, কিন্তু ইনফরমেশনটা তো কারেক্ট নাকি? ইনফরমেশনটা সম্পর্কে আমার মতামত, মনে করেন ইনফরমেশনটা সম্পর্কে আমার মতামত এবং আপনার মতামত ভিন্ন হতে পারে।
মনে করেন আপনার বড় একটা না মনে করেন মনে করেন মনে করেন একটা কথা হুম শোনেন, কথা শোনেন ভাই। মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই হুম ইনফরমেশনটা তো কারেক্ট নাকি ভাই? হুম কারেক্ট। এখন এই ইনফরমেশনটা সম্পর্কে আমার মতামত হইতে পারে যে শেখ হাসিনা ভোট চুরি করে মানে প্রধানমন্ত্রী হয়েছে। আর আপনি বলতে পারেন যে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিকভাবে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। এই ইনফরমেশনটা সম্পর্কে আপনার মতামত একরকম হতে পারে, আমার মতামত আরেক রকম হতে পারে, কিন্তু ইনফরমেশনটা ইনফরমেশনটা নিয়ে তো কোনো ইয়া থাকতে পারে না নাকি ভাই? না, এটা অবশ্যই ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনটা যখন আমি দিয়েছি নবী মোহাম্মদ বিষ খায় মরছে, এই ইনফরমেশনটা দেওয়ার কারণে তো আমাকে গাইলা গেছে। না, তাহলে এই এখানে ইনফরমেশনটা এত বছর পরে তোরা মাইনে নিচ্ছিস, তোরা এসে এত বছর পরে এসে ওই যে গাধায় পানি ঘোলা করে খায়, হ্যাঁ, গাধায় পানি পানি খায় ঘোলা করে, এত বছর পরে এসে তোরা মাইনে নিচ্ছিস। এই হুজুরেরা আমার এত বছর ধরে তোরা গাইলিলি আমাকে, এই জন্য এই আমার প্রোফাইলে এসে আমার মা বোন তুলে, আমার বউ বাচ্চা তুলে এত বছর ধরে গাইলিলি তোরা আমাকে। এখন এসে তোরা বলতেছ সামান্য নবী শহীদি মর্যাদায় মরেছে, বিষ খায় শহীদি মর্যাদায় মরেছে। তোরা একটা জিনিস লাগাই দিচ্ছে সেটার সাথে যে আমার নবী শহীদি মর্যাদায় মরেছে, কিন্তু বিষ খায় মরছে এই তথ্যটা তো ভুল না নাকি? না, এটা ভুল না। এখন দেখা যাচ্ছে ভাই, এগুলা ইসলাম সম্পর্কে বাংলাদেশের মানুষ প্রায় 95 মানুষই অজ্ঞতা রয়েছে। এটা তো আপনি জানেনই। আপনি এই সম্পর্কে ইয়ে করেন, গবেষণা করেন, বা যারা গবেষণা করে তারা সবাই বলে, এবং আলেমরাও বলে যে বাংলাদেশের মানুষের 95% মানুষের ইসলাম সম্পর্কে অজ্ঞতা রয়েছে। বিষয়টা বুঝছেন? তো অজ্ঞতা যদি থাকে তাহলে তারা যে এতদিন পর্যন্ত আমাকে গাইলে এলো, পরে যখন তারা দেখতে পাইলো যে আমি যে ইনফরমেশনটা দিছিলাম ইনফরমেশনটা কারেক্ট আছে, ইনফরমেশনটা ভুল না, হয়তো আমি ভাই, ইনফরমেশনটা সম্পর্কে যেই ইনফরমেশনটার উপরে ভিত্তি করে যে মতামতটা দিচ্ছি সেই মতামতটাতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইনফরমেশনটা তো কারেক্ট আছে। নবী মোহাম্মদের যে যৌন দাসী ছিল মারিয়া কিপ্তিয়া, এই ইনফরমেশনটা তো কারেক্ট আছে। কিন্তু এই ইনফরমেশনটা সম্পর্কে আমার বক্তব্যটা কি? আমার বক্তব্য হচ্ছে নবী মোহাম্মদ দাসী ধর্ষণ করত। হুম। আর তার বক্তব্য হতে পারে যে না, নবী মোহাম্মদ পরিষ্কার জাতীয় আর কি, এই জন্য প্রবলেমটা হয় আর কি। কি কি আবার বলেন। আপনার এই যে বিষয়গুলা, যে বিষ খেয়ে মারা গেছে বা দাসী ছিল, আপনার বলার ধরনটা হচ্ছে একটু আমাদের নবীকে আপনি তিরস্কার জাতীয় ভাবে একটু হাদিসগুলো বর্ণনা করেন, এই জন্য একটু হ্যাঁ, আমি প্রবলেম তো হয় আর কি। তিরস্কারই করবো, আমি তো তিরস্কারই করবো না, কারণ এটা তো একটা দাসী ধর্ষণ, তো দাসীদের তো কোনো কনসেন্ট থাকে না যৌন কাজে, দাসীদের তো কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য নাই। তাহলে এটাকে আমি ধর্ষণ বলবো না? কি বলেন ভাই?